দুর্নীতির ফাঁদে পড়লেন ভারতী সিং। নকল গলায় ভুয়ো স্লিমিং বিজ্ঞাপন, ক্ষোভে ফুঁসছেন কমেডিয়ান। আমি কাউকে চিনি না, এআই দিয়ে নকল গলায় বিজ্ঞাপন, প্রতারণা ফাঁস করলেন ভারতী সিং। ডিপফেক কাণ্ডে তোলপাড়, ভারতী সিং এর গলা নকল করে চলছে ভুয়ো স্লিমিং পণ্যের কারবার। ভারতীয় গলায় নকল বিজ্ঞাপন, এআই জালিয়াতির বিরুদ্ধে মুখ খুললেন জনপ্রিয় কমেডিয়ান। নিজের মাও বিভ্রান্ত, এআই দিয়ে নকল কণ্ঠে বিজ্ঞাপন, বড় প্রতারণার শিকার ভারতী সিং। আমার গলা নকল করা হচ্ছে, এআই প্রতারণা নিয়ে বিস্ফোরক অভিযোগ ভারতী সিং। সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর প্রতারণা, ভারতী সিং এর কণ্ঠ নকল করে বিক্রি হচ্ছে স্লিমিং প্যাড। প্রিয় তারকার গলায় ভুয়ো বিজ্ঞাপন, এআই জালিয়াতির শিকার ভারতী সিং। ডিপ ফেকের ফাঁদে সেলিব্রিটি, ভারতী সিং এর নাম গলা ব্যবহার করে চলছে প্রতারণা। হাত জোর করে বলছি, বিশ্বাস করবেন না, এআই জালিয়াতি নিয়ে সতর্ক করলেন ভারতী সিং। দেখুন, হাসি আর ঠাট্টায় দর্শকদের মাতিয়ে রাখাই যার কাজ, সেই জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং এবার রীতিমতো ক্ষুব্ধ, কারণ তার নাম ও কণ্ঠস্বর ব্যবহার করে চলছে এক ভয়ঙ্কর সাইবার প্রতারণা। আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে কিছু জালিয়াত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তার গলার স্বর নকল করে ভুয়ো বিজ্ঞাপন ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়, আর সেই বিজ্ঞাপন দেখেই প্রতারিত হচ্ছেন অনেক সাধারণ মানুষ। ঘটনাটি সামনে আসে গত রবিবার, যখন ভারতী নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন। তিনি জানান, গত কয়েকদিন ধরে ইন্টারনেটে এমন কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে তিনি নাকি বিশেষ এক ধরনের থিন ফুট প্যাড ব্যবহার করে দ্রুত ওজন কমিয়েছেন। শুধু তাই নয়, সেই ভিডিওগুলিতে তার মতো শোনায় এমন একটি কণ্ঠস্বর শোনা যাচ্ছে যা শুনে মনে হতে পারে সত্যিই ভারতী নিজেই পণ্যের প্রচার করছেন, কিন্তু বাস্তবে বিষয়টি সম্পূর্ণ ভুয়ো। ভারতীর দাবি ওই কণ্ঠস্বর মোটেই তার নয়, বরং এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা একটি নকল কণ্ঠ বা ডিপফেক অডিও ব্যবহার করে এই বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। তার অনুমতি ছাড়াই তার নাম, পরিচিতি এবং গলার স্বর ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ভিডিও বার্তায় ভারতী বলেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তিনি অসংখ্য মেসেজ পান। অনেকেই তাকে জিজ্ঞাসা করেছেন, দিদি এই প্রোডাক্টটা কি সত্যিই কাজ করে? আবার কেউ জানতে চাইছেন, আপনি কি সত্যি এই কোম্পানিকে চেনেন? এইসব প্রশ্নের উত্তরে ভারতী স্পষ্ট করে দেন, তিনি এই ধরনের কোনো কোম্পানিকে চেনেন না এবং কোনো স্লিমিং পণ্যের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই। তিনি হাত জোর করে সকলকে অনুরোধ করেছেন যেন কেউ এই ধরনের ভুয়ো বিজ্ঞাপনে বিশ্বাস না করেন। এই প্রতারণার মাত্রা কতটা মারাত্মক তার একটি উদাহরণ তিনি তুলে ধরেন। ভারতীর কথায়, সাধারণ মানুষ তো বটে, এমনকি তার নিজের মাও এই ভুয়ো ভিডিও দেখে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। ভিডিওটি দেখে তিনি বিশ্বাস করে বসেন যে তার মেয়ে সত্যিই বোধহয় এমন কোনো পণ্যের প্রচার করছে। মায়ের কাছ থেকেই প্রথম তিনি বিষয়টির গুরুত্ব বুঝতে পারেন। তখনই তার মনে হয় বিষয়টি আর শুধুমাত্র মজা বা ট্রোলিং নয়, বরং একটি বড় ধরনের আর্থিক প্রতারণা চক্র। ভারতী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি কোনোদিন এই ধরনের স্লিমিং প্যাড বা দ্রুত ওজন কমানোর জাদুকরি পণ্য ব্যবহার করেননি। কাউকে এই ধরনের পণ্য ব্যবহার করার পরামর্শও তিনি দেন না। তার মতে, অনেক সময় সোশ্যাল মিডিয়ায় এমন সব বিজ্ঞাপন দেখা যায় যেখানে অবিশ্বাস্য রকমের দাবি করা হয়। মানুষ সহজেই সেগুলো বিশ্বাস করে ফেলেন, আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে প্রতারণা চক্র। এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এলো প্রযুক্তির এক বিপজ্জনক দিক। একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবনকে সহজ এবং দ্রুততর করেছে, অন্যদিকে সেই প্রযুক্তিকেই ব্যবহার করে নতুন নতুন ধরনের সাইবার অপরাধ ঘটছে। ডিপফেক প্রযুক্তির মাধ্যমে কারো মুখ, কণ্ঠস্বর বা চেহারা হুবহু নকল করে এমন ভিডিও বা অডিও তৈরি করা হচ্ছে এখন আর খুব কঠিন কাজ নয়। ফলে সাধারণ মানুষের পক্ষে সত্যি আর মিথ্যের পার্থক্য বোঝা ক্রমশ কঠিন হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।